সাত সকালে দোতলা ছাদের চাঙড় ভেঙে পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধা মহিলার। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তেলকল পাড়ার হরিবোল মন্দির সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, সকালে বাড়ির ভিতরে শৌচালয়ে যাওয়ার সময় দোতলা বাড়ির চাঙড় ভেঙে গিয়ে চাপা পড়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি। তিনি স্থানীয়দের সাহায্যে তড়িঘড়ি উদ্ধার কার্য শুরু করেন। খবর দেন পুরুলিয়া সদর থানা এবং পুরুলিয়া দমকল বিভাগে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হন পুরুলিয়া সদর থানার পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা। ঘটনাস্থল থেকে তাকে তড়িঘড়ি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই প্রৌঢ়ার নাম শোভা কেশরী, বয়স আনুমানিক ৫৫ বছর, বাড়ি পুরুলিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তেলকল পাড়ার দুর্গা মন্দির ও হরিবোল মন্দির সংলগ্ন এলাকায়। আরও জানা যায়, ওই বাড়িটি বহু পুরনো, তার সংস্কারের কাজ চলছিল। আর সকালে হঠাৎই দোতলা ছাদের চাঙড় ভেঙে পড়ে যায় এবং চাপা পড়ে যান ওই মহিলা। পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি জানান, পৌর এলাকায় এরকম অনেক পুরনো বাড়ি রয়েছে, তাদের নোটিশও দেওয়া হয়েছে ভেঙে ফেলার জন্য। যদি তারা দ্রুত পদক্ষেপ না নেন তাহলে পৌরসভার পক্ষ থেকেই এই পুরনো বাড়িগুলি ভেঙে দেওয়া হবে। আজ পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতোয়াড়া ক্যাম্পাসে মৃতদেহটি ময়না তদন্ত করা হবে। তারপর মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। সকালে আপনার ওয়ার্ডে কি ঘটনা ঘটলো? সকালেই তেলকলপাড়ার হরিবোল মন্দিরের অপোজিটে অশোক কেশরী, দাদা হচ্ছে কিশোর কেশরী, তার ওয়াইফ শোভা কেশরী, ৫৫ বছর বয়স। উনি বাথরুমে গেছিলেন। ওনাদের বহু পুরনো বাড়ির কাজ চলছিল। এখন যে কারণেই হোক ওই উপরের থেকে পুরো চাকা খসে পড়ে, পুরো ছাদটাই পড়ে যায় এবং পুরো গায়ে চাপা পড়ে, উনি পড়ে যান ওখানে। ওই অবস্থায় আমার কাছে অশোক কেশরী ফোন করেন। তৎক্ষণাৎ আমি তড়িঘড়ি ওখানে যাই এবং যারা বাড়ির লোকজন সবাই মিলে উদ্ধার করা হয়। কোনোরকমে তাকে টেনে বার করা হয় শোভা কেশরীকে। ততক্ষণে দেখা যায় যে উনি প্রায় পালস বা শ্বাস হয়ে গেছে। তবু ওখান থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বাড়ির গাড়ি ছিল, ওখানে আইসি সদরকে ফোন করি, সদর থানার পুলিশ আসে, ফায়ার ব্রিগেডকে ফোন করি। ততক্ষণে আমি নিজেই উদ্ধার ওখানে করে নিই, করে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে হসপিটালে পাঠাই। ওখানে অলরেডি মৃত ঘোষণা, এখানেই আমরা জানি মৃত হয়ে গেছে। ওখানে ডক্টররা অফিসিয়ালিভাবে মৃত ঘোষণা করে, কাগজপত্র জমা হয়েছে, একটু পরে পোস্টমর্টম হবে মেডিকেল কলেজে। এটাই মূল বিষয় আর কি। মানে একজন বাড়ির পুরনো ভগ্ন অবস্থা, বাড়ির ছাদ খসে চাপা পড়ে শোভা কেশরী মারা যায়। এই প্রসঙ্গে বলা যায় যে পুরুলিয়া শহরে এরকম বেশ কিছু বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। পুরুলিয়া পৌরসভা কী ব্যবস্থা নেবে? বিভিন্ন বাড়ি, বিপজ্জনক বাড়ি যেগুলো আইডেন্টিফাই করা আছে, সেই বাড়িগুলো পুরুলিয়া মিউনিসিপ্যালিটি থেকে অলরেডি নোটিশ করা আছে এবং পুরোপুরি মিউনিসিপ্যাল বোর্ডে এটা আমরা এসডিওর সঙ্গে আলোচনা করেছি, মিউনিসিপ্যাল অ্যাক্ট রুলসও দেখেছি। পুরোপুরি মিউনিসিপ্যালিটির নিজস্ব ক্ষমতা আছে কন্ডেম বাড়ি হিসেবে ঘোষণা করে দেওয়া, নোটিশ লাগু করে দেওয়া। তো আমরা সেগুলো করেছি এবং নিয়ম হচ্ছে যে সেই বাড়ির কর্তৃপক্ষ যারা আছেন তারা নিজেরাই সেই বাড়িগুলো ডিমোলাইজড করবে। যদি না করেন তখন পৌরসভা বাধ্য হবে সেই বাড়িগুলো, বিপজ্জনক বাড়িগুলোকে ডিমোলাইজড করে দেবে। তো আমরা ইজমালি এমন কিছু বাড়ি আছে যে নিজস্ব, এই বাড়িটাও তাই। এই বাড়িটাও আজকে ইজমালি ঝামেলার জন্যই হয়েছে। কে রিপেয়ারিং করবে, কে সারাবে ছাদ, কে ঠিক করবে, ভাগ হয়নি, এই ভগ্ন অবস্থায় রয়েছিল। এখন এই সব কারণের জন্য শহরের বুকে এরকম বহু বাড়ি আছে, যেটা আপনি প্রশ্ন তুলেছেন, এটা ঠিক। আমি আপনার চ্যানেলের মাধ্যমেই বলবো
যে যাদের যাদের এই ধরনের অবস্থা আছে, প্রথম কথা সেই বাড়িগুলোতে থাকা বন্ধ করুন এবং বাড়িগুলো প্রশাসনিকভাবে চিঠি দিয়ে আপনারা নিজেরাই ডিমোলাইজড করুন। নিয়ম হচ্ছে ডিমোলাইজড করতে গেলে তার কস্টিংটা পৌরসভাকে দিতে হয়, সে তো দেয় না। আর আমরা এক্সেস লেবার দিয়ে যখন দেখি যে ও বাধ্য উপায় নেই আমাদেরকেই করতে হবে, তখন করি। মুসাফডাঙ্গায় যেমন যেভাবে বাড়িটা করতে হয়েছিল, এরকম অনেক বাড়ি আছে যেগুলো আমাদের অবিলম্বে বর্ষার আগে এগুলো পদক্ষেপ নিতে হবে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।